আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় না বলেই না, কারণ একই সমস্যা আমার সাথে হয়েছে এবং এই বিষয়ে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যারা খাদেম থেকে শোন হওয়ার জন্য যাওয়াজাতে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এখনও অনলাইনে আসে নাই, ঠিক আছে? তাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যদি ১ মাস পার হয়ে গেছে এবং এখনও আপনার অনলাইনে আকামা আসে নাই, তাহলে দ্রুত আবার আপনারা যাওয়াজাতে চলে যান আপনার কফিলকে সাথে নিয়ে। কারণ সময় কিন্তু বেশি নেই, আজকে সেপ্টেম্বরের ৫ তারিখ। সো হচ্ছে ১২ তারিখে শেষ, ঠিক আছে? আর ৭ দিন আছে মাত্র। অবশ্যই আপনার কফিলকে সাথে নিয়ে যাবেন এবং আপনার ওই আগের পেপারটা যাওয়াজাতে এর আগে যে অক্কা দিয়েছিলেন, কফিলকে যে কোনোভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যান, ঠিক আছে? এবং কফিল যেন ওখানে যায় উজিরের সামনে, যার সামনে অক্কা দেয়, সে বড় মুদির, তার সামনে যায় বলবে যে ১ মাস পার হয়ে গেছে, এখনো হয়নি কেন? তো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, কি করণীয় করতে হয়েছিল আমি বলি। আমার কফিলকে নিয়ে যাওয়ার পরে উজিরের সামনে তিনি বলেন সমস্যাটা। তখন উজির বলেন যে নিচ থেকে কিতাবে তাকরিম নিয়ে আসার জন্য। কিতাবে তাকরিম। তো আমি নিচে চলে যাই যাওয়াজাতের, সেখানে যে কম্পিউটারের দোকান থাকে, যেটা যাওয়াজাতেরই অংশ, সেখানে কিতাবে তাকরিম বলার পরে তারা সেটা বের করে দেয়। অবশ্যই তাদেরকে হচ্ছে ওই যাওয়াজাতের যে আগের ওয়াক্কা রসিদটা সেটা দেখাতে হবে, ঠিক আছে? সেই পেপারটা দেখাতে হবে, দেখালে কিতাবে তাকরিম বের করে দিবে এবং সেটা উপরে নিয়ে এসে আবার দোতলা, এটা সব যাওয়াজাতে একই জায়গা নাও হইতে পারে, সেটা ওখানে আপনার মুদিরকে জিজ্ঞেস করে নেবেন। আমি হচ্ছে জাহারা যাওয়াজাত থেকে সেখানে দোতলায় যাওয়ার পরে সেটাকে সিল মারে সেটাকে আবার ৩ কপি করা হয়। কারণ আগে যেভাবে ৩ কপি সেট করা হয়েছিল, সবগুলো পেপারই আর কি ৩টা সেট করা হয়। ৩টা সেট করার পরে তারপরে সেগুলো আপনার হচ্ছে যাওয়াজাতের কিন্তু একটা অফিস থাকে, যেখানে হচ্ছে আপনার আহমাদি, তারপর হাওয়ালি, ফরওয়ানে, এরকম ডিপার্টমেন্ট লেখা থাকে, ঠিক আছে? তো আপনারা খাদেম থেকে শোন কোন কোম্পানিতে হচ্ছেন, ওই কোম্পানির অফিসটা কোথায়। যদি হাওয়ালিতে হয় তাহলে সেই হাওয়ালি ডিপার্টমেন্টে গিয়ে সেখানে মামা বা বাবা যারাই বসে থাকে অফিসার, তাদেরকে আপনারা দিয়ে দিবেন জমা, ঠিক আছে? কাজ ওখানেই শেষ। তো এটা অবশ্যই কফিল করে দিবে, আপনি সাথে থাকবেন জাস্ট, ঠিক আছে? অবশ্যই এই কাজগুলো আবার করতে হবে। এর আগেই হয়তো মন্দুপ এগুলো করেছিল, কিন্তু ওই যে যেমন আমার কিতাবে তাকরিমটা মিস পড়ে গেছিলো, এরকম অনেকেরই কোনো না কোনো পেপার মিস হয়ে গেছে। আমি যাওয়াজাত থেকে বের হওয়ার পরেই দুইজনকার সাথে দেখা হয়েছিল যাদেরও একই সমস্যা। তো আমি তাদেরকে ওই পরামর্শই দিয়েছি ওখানে। তো এখন এই পরামর্শটা সবার জন্য, যাদের ১ মাস পার হয়ে গেছে, আকামা আসেনি, তারা দ্রুত আবার যাওয়াজাতে কফিল সহ যোগাযোগ করুন, ঠিক আছে? এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে মোকালফা নিয়ে যারা গাড়ি চালান, বিশেষ করে তারা অবশ্যই নো পার্কিংয়ে পার্কিং তো করবেন না, অথবা রাস্তার ধারে বা কোনো প্রতিবন্ধী পার্কিংয়ের পাশে বা যে কোনো জায়গায় আপনারা যদি গাড়ি নিয়ে দাঁড়ায় থাকেন, হ্যাঁ, পুলিশ যদি আপনার কাছে নাও আসে, অনেক সময় হয় কি, পুলিশরা মানে দাঁড়ানোর সময় পায় না বা দাঁড়ায় না ইচ্ছা করে, তারা কি করে, ছবি তুলে নিয়ে যায় গাড়ি, ঠিক আছে? এবং পরে কিন্তু ওরা অফিসে বসে ওই ছবি থেকেই কিন্তু গাড়ির নাম্বারে একটা মুকালফা দিয়ে দেয়, ঠিক আছে? তো এরকম ঠিক আমার সাথে হয়েছে। আমি জানি না কোন সময় আমি এরকম কোনো অপরাধ করেছিলাম কিনা, কোনো নো পার্কিংয়ে গাড়ি রাখছিলাম কিনা, আমার একটুও মনে পড়ছে না। আমি এত খেয়াল করার চেষ্টা করেছি, ঠিক আছে? কিন্তু আমার কফিল অলরেডি আসলে পে করে দিছে, যার কারণে আমি কত অ্যামাউন্ট দিছে আমি এটা জানি না, ঠিক আছে? কিন্তু আমার কফিল রাগ করছে যে কেন মুকালফা আসছে। তো সেম একই বিষয়ে যারা কফিলের গাড়ি চালান, ঠিক আছে? তো আপনারা সাবধানে চালাবেন। দেখেন এই বিষয়গুলো কিন্তু, এই যে মুকালফা আসলে, হ্যাঁ, কফিলের আপনারা গাড়ি চালান, কফিলের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, কুয়েতের আইন কানুন মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দিবেন।